বাইর হইয়া গেছি 2 দিনের ট্রিপে ঘোরাঘুরি করতে। সন্ধ্যায় টিফিন খাই আবার গাড়িত করে রওনা দিয়া দিছি। এরপর ভোর রাত্রে গাড়ির থেকে নামা চারিদিকের একটু ভিউটা দেখছি। এরপর মুখ টুক ধুইয়া টিফিন খায়া আবার আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিছি। আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করছি। আর আমরা সাথে কইরা আমাদের রান্না বান্না জিনিস লইয়া গেছি। এরপর খাইয়া দায়া আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা আমরা গেছিলাম হাফলং ঘুরতে। রুমে যাইয়া ফ্রেশ হইয়া বিকাল টাইমে বাইরে হইয়া গেছি গা হাফলং এর ফেমাস জায়গা ডিমা হাসাও ঘুরতে। এটা আমাদের হোটেল থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা দূরত্বে ছিল। আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, বিকাল টাইমেই এত সুন্দর। আর ওইখানেই সামনে একটা মন্দির আছিল। তোমরা যারা হাফলং এর এই সুন্দর ভিউটা দেখতে চাও তাহলে হাফলং এর এই ডিমা হাসাও জায়গাটাতে আয়া এক্সপ্লোর করতে পারো। এটা আসছিল আমাদের হাফলং এর সেকেন্ড দিন। সকাল 6টার মধ্যে রেডি হইয়া বাইরে হইয়া গেছি সবাই। প্রথমে গেছি পানিমোর ওয়াটারফল। আমাদের রুম থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা জার্নি করে তো ওই ওয়াটারফলটা যেতে। ওই ওয়াটারফলের মেন সৌন্দর্য হয়েছে জলের কালারটা এত সুন্দর। মোবাইলে দেখতে যেমন লাগতেছে তার থেকে চোখের সামনে দেখার অনুভূতিটাই আলাদা, অনেক সুন্দর। যাই হোক, আমরা সবাই মিলে এখানে অনেক এনজয় করছি। পানিমোর ওয়াটারফলের পরে গেছি আমরা উমরাংসু। এখানে আছে একটা বড় লেক, আর এই লেকের মধ্যে আছে একটা ছোট্ট আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যে ছোট ছোট অনেকগুলো ঘর বানায় রাখছে। এটা অনেকটা আমাদের ত্রিপুরার ডম্বুরের যে নারিকেল কুঞ্জ আছে ওইটার মতো। আর এর চারিদিকের ভিউটাও অনেক সুন্দর। আর এখানে অনেকগুলো ছোট ছোট ফুলের টব দিয়ে চারিদিক সাজিয়ে রাখছে। আমাদের ত্রিপুরার নারিকেল কুঞ্জের আইল্যান্ডটা আর এই হাফলং এর পুস্তেঙ্গি রিসোর্টটা মোটামুটি অনেকটাই সেম। আর এই রিসোর্টে আমি একটা নতুন ধরনের গাছ দেখছি। এই গাছটা সামনের থেকে এমন। এটা হইছে পুস্তেঙ্গি রিসোর্টের চারিদিকের ভিউ। চারিদিকটা দেখতে মোটামুটি খোলা একটা মাঠের মতো। তোমরা যারা এক্সপ্লোর করতে চাও অবশ্যই আইতে পারো। ছিল আমাদের হাফলং এর 3rd and লাস্ট দিন। সকালের ভিউটা জাস্ট দেখার মতো আছে। আমরা তো ওই দিন ডিমা হাসাওতে বিকালে গেছিলাম, কিন্তু সকালের ভিউটা মারাত্মক আছে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। বিকাল থেকেও সকালের ভিউটা দারুণ। তোমরা যারা হাফলং যাবা তোমরা ডিমা হাসাওতে বিকাল থেকেও সকালের ভিউটা দেখিও। এটা যদি না থাকো তোমরা অনেক কিছু মিস করে লাগবে। এত সুন্দর, একবার গেলে আইতে মন চাইতো না। হাফলং 3rd and লাস্ট দিন আমরা সকালে ডিমা হাসুর পরে গেছি জাতিঙ্গা ফেস্টিভ্যাল গ্রাউন্ড। কিন্তু যাইবার পরে মুডটাই পুরো খারাপ হইয়া গেছে। আমরা যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হইয়া গেছে। এই বৃষ্টির লাগা না পাচ্ছি ঠিক মতো ঘুরতে, না পাচ্ছি ঠিক মতো ফটো ভিডিও করতে। আমার মনে হয় বৃষ্টি না থেকে যদি একটু রৌদ্র থাকতো তাহলে চারিদিকের ভিউটা আরো অনেক সুন্দর লাগতো। এখানে গাছের মধ্যে একটা মাচার মতো বানায়া দিছে, এখান থেকে পুরা ভিউটা আর অনেক সুন্দর করে দেখা যায়। কিন্তু এই বৃষ্টিটাই পুরো মুড খারাপ করে দিছে। এই ওয়েদারের কারণে কোনো ফটো ভিডিও সুন্দর উঠছে না। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, তাই তো এটারে মিনি সুইজারল্যান্ড বলে। এই মাঠটার এক সাইডে ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস আছে, আর সাথে একটা বড় পুকুর। বৃষ্টি হইতেছিল দেখে পুকুরটার ওইখানে আর গেছে। আর এটা হইছে জাতিঙ্গা ফেস্টিভ্যালের পুরা গ্রাউন্ডটা। আর সামনেই একটা স্টেজ আছে যেখানে বিভিন্ন প্রোগ্রাম হলে নাচ গান অনুষ্ঠিত হয়। মোট কথায় জায়গাটা অনেক সুন্দর। এটা কোনো কথা? ক্যামেরাম্যান কই আর আমি কই।